আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের নতুন একটা পুকুর। এবারই প্রথম লিজ নিলাম। পুকুরটা পুরাতন, নতুন করে মেরামত করেছে, তো আমরা নিলাম। এটা 1 বিঘা 5 কাঠা জমি, আমাদের এখানে 33 শতকে বিঘা। 1 বিঘা 5 কাঠা জমি, এটা আমরা নতুন লিজ নিয়েছি। আর লিজ নেওয়ার কারণ, এত ছোট পুকুর নেওয়ার কারণ, অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের পোনা বিভিন্ন জায়গায় থেকে কিনে নিয়ে এসে আমাদের পুকুরে ছাড়তে হয়। বড় পোনাগুলি কিনে নিয়ে এসে, তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পোনা পাই না ঠিক মতো। সেই কারণে এই ছোটো পুকুর নেওয়া। এখানে আমরা একটু ছোট সাইজের পোনা নিয়ে এসে এখানে রাখবো। এখান থেকে একটু বড় সাইজ করে, দেখা যাচ্ছে 500-600 গ্রাম সাইজ করে আমরা আমাদের পুকুরগুলোতে নিয়ে গিয়ে চাষে দেবো। কারণ আমাদের 500-600-700 গ্রাম সাইজের মাছগুলো অধিকাংশ সময় কিনে নিয়ে আসতে হয়। তো সেই কারণে আমাদের পোনা রাখারও জায়গা ছিল না, সেই কারণে আমাদের কিনে নিয়ে আসতে হয়। তো এরকম পুকুর বাড়ানোর চেষ্টা করতেছি। আসলে পুকুর আমাদের এদিকে পাওয়াটাও খুব মুশকিল। দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার চারিপাশ দিয়ে শুধু পুকুর আর পুকুর। আসলে আমার কাছে যদি ড্রোন থাকতো আপনাদেরকে দেখানো সম্ভব হতো, তারপরেও হয়তো দেখলে একটু বুঝতে পারবেন। এখানে যত দূর যাবেন তত দূর শুধু পুকুর আর পুকুর। দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় রাস্তার 2 পাশ দিয়ে বাড়ি, ডান বাম 2 পাশ দিয়ে বাড়ি, আর বাড়ির পিছন দিয়ে শুধু পুকুর আর পুকুর। আর আমাদের এইদিকে ধরুন সবাই চাষি, ছোট বড় যার যেখানে পুকুর আছে, কম বেশি সবাই চাষি, সবাই মাছ চাষের সাথে জড়িত। সেই কারণে আমাদের পুকুর পাওয়াটাও মুশকিল হয়ে যায়, এবং সবাই যেহেতু চাষি, সবাই চাষ বুঝে, সেই কারণে আমাদের পুকুরগুলোও নিতে হয় একটু হাই দামে। তো তারপরেও আমরা নেওয়ার চেষ্টা করতেছি। এটা ছোট্ট একটা জায়গা, এখানে আমরা পোনা চাপে রাখার জন্য প্রস্তুত করতেছি। এই যে নিয়ে চুন ভিজালাম, চুনটা ছিটাই দেবো। এই পানি দেওয়া হচ্ছে। আসলে পানি একেবারেই দ্রুত যে ভরবে আসলে সেটা সম্ভব হচ্ছে না, কারণ কারেন্ট খুব একটা থাকতেছে না। দেখা যাচ্ছে যে আমাদের এদিকে কারেন্ট মাঝে, অনেকে বলে না যে মাঝে মাঝে যায়, আর আমাদের এদিকে বর্তমানে এমন একটা পরিস্থিতি, মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে যাচ্ছে না, মাঝে মাঝে আসতেছে। তো সেই কারণে আমরা পানিও ঠিক মতো ভরতে পারতেছি না। আমাদের অধিকাংশ পুকুরগুলোতেই মাছ ভেসে যাচ্ছে। আমাদের এরোটার চালায় অভ্যাস, মাছকে আমরা এরোটারও চালাইতে পারতেছি না, কারেন্ট থাকতেছে না। আমাদের মাছ ভাসতেছে। আজকে একটা পুকুরে মারাও গেছে কিছু মাছ। তো এভাবেই চলতেছে। আসলে মাছ চাষ এমনই, এভাবেই চলবে। এগুলা সামাল দিয়ে মাছ চাষ করতে হবে। আপনি যদি এগুলো সামাল না দিতে পারেন, তাহলে আপনার জন্য মাছ চাষ না। আপনার মাছ চাষের আসার মধ্যে কোনো মাছ চাষের মধ্যে আসার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলা সামাল দিতে হবে, তারপরে মাছ চাষে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।